তেলের এই সংকট সম্ভাবনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কিন্তু পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে বেশ যে ভিড় আমরা দেখতে বেশ পাচ্ছি। ভিড়। তানভীর, আমরা সেই খবরই জানার চেষ্টা করব। বিজয় সরণি এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, জানাবেন আপনি যেখানে রয়েছেন সেখানে মানুষের ভিড় তো অবশ্যই দেখতে পাচ্ছি আমরাও, এবং জ্বালানি মন্ত্রী যেমনটা জানালেন যে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই, কিন্তু মানুষ কেমনটা ভাবছে আসলে? এই মুহূর্তে আসলে ট্রাস্ট যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে আমরা রয়েছে, এবং ইফতারের পর থেকেই আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে আসলে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা আসলে সবাইকে কিন্তু ধীরে ধীরে তেল দেওয়ার চেষ্টা করছে, জ্বালানি তাদের প্রয়োজনীয় দেওয়ার চেষ্টা করছে, এবং এর বাইরে আসলে যেহেতু মানুষের উপস্থিতি অনেক বেশি, তারা একটু হিমশিম খাচ্ছেন। তবুও যারা যানবাহনের অপেক্ষমান রয়েছে তেলের জন্য, তাদেরকে আসলে একটু ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছেন যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে। সেই বিষয়টিকে আসলে মাথায় রেখে কিন্তু তারাও ধীর স্থিরভাবে অপেক্ষা করছে। আপনাদেরকে এখন একটু দেখাতে চাই যে আসলে এই স্টেশনটিতে, এই ফিলিং স্টেশনটিতে কেমন মানুষ আসলে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেল কিন্তু নিতে প্রচুর মানুষ, বিশেষ করে বাইকের যারা রয়েছেন বাইকাররা, তারা কিন্তু তেল নিতে ঈদে আসলে তারা দেখতে যাবেন, এবং যেহেতু মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ পরিস্থিতি অনেক ধন্যবাদ আপনাকে, শফিক যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, শফিক আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন বিজয় সরণি থেকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তবে এই সমস্যা সহসা কেটে যাবে বলে তেমনটি আমরা আশা প্রকাশ করছি।